এই কভার ফটোটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে মোবাইল ফোন দিয়ে। ডিজাইনের শুরুতেই থাকছে বোল্ড টাইপোগ্রাফি, হেই দিস ইজ শতক খান, যেখানে আপনার নাম থাকবে। এরপর থাকছে 3টা স্টেটমেন্ট লুক, আর প্রতিটা ছবির সাথে যুক্ত হবে আপনার 3টা পাওয়ারফুল আইডেন্টিটি ট্যাগ বা কিওয়ার্ড। পুরো লুকটা ক্লিন, মডার্ন আর ভিজুয়ালি ব্যালেন্সড, একদম প্রিমিয়াম একটা ফিল দেয়। স্পেশালি আপনার পেজে বা আপনার আইডির কভার ফটো হিসেবে ইউজ করতে পারেন। অনেকদিন থেকে আমরা ফেসবুক কভার ফটোর উপর কোনো ভিডিও দিচ্ছি না, অনেকে রিকোয়েস্ট করছিলেন। সো আমরা নিয়ে আসছি আরেকটা ডিজাইন, যেটা আপনি ফোন দিয়ে তৈরি করতে পারবেন। যা যা ব্যবহার করবো এতে সব ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনাদের সাথে আছে আমি আদনান, আর আপনি দেখছেন টেকবঙ্গ। চলুন শুরু করি। ওকে, আমরা এখানে ব্যবহার করছি পিক্সআর্ট অ্যাপটি, কারণ এটা অ্যান্ড্রয়েড এবং iOS অ্যাভেলেবেল আছে। সো সবাই ট্রাই করতে পারবেন। অ্যাপটি ওপেন করলে এরকম প্রিমিয়াম প্ল্যানের পপ আপ আসতে পারে। জাস্ট আপনি এখানে দেখবেন ক্রস আইকন, এটা ক্লিক করে দিলে হয়ে যাচ্ছে। আমরা এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যা যা ব্যবহার করবো সবগুলোই দেওয়া থাকবে। তো এটা অ্যাড করার পর আপনি এখানে অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার একটা ফটো এখানে অ্যাড করতে হবে, আর নর্মাল ফটো না, আপনার ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো এখানে ক্লিক করে আপনার এই ফটোটা এখান থেকে অ্যাড করতে হবে। আর এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করেছি রিমুভ বিজি ওয়েবসাইট ইউজ করে। সো আমরা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমরা এই ফটোটা নিয়ে আসলাম। যেমন এই যে রিমুভ বিজি, এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে আপনারা রিমুভ করতে পারেন, বা এইচডিতে যেটা দিয়ে রিমুভ করা যায় সেরকম ওয়েবসাইট আমি যদি পাই তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এই পিএনজি ফটোটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। যদিও আপনার পিক্সআর্ট দিয়ে রিমুভ করা যায়, বাট সেটা ফ্রিতে সম্ভব না। সো এরপর ইফেক্টে ক্লিক করে আপনার এই ফটোটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করে BN দেখতে পাবো। এখানে এসে প্রথম যেটা আছে সেটা অ্যাড করব, বাকিগুলো কিন্তু আপনার ফ্রিতে নাও হতে পারে। সো আপনি দেখবেন অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু হয়তো বা সেভ হবে না, বা হতেও পারে। তো আমরা প্রথম যে আপনার টোনটা সেটা আমরা অ্যাপ্লাই করছি, করে এখানে পজিশন করব এটা। এরপর আমরা যাব এখানে ক্লিক করে আমরা এই যে প্রথম লেয়ারটা অ্যাড করলাম এটা লক করে দিব, তাহলে আমাদের পরবর্তী লেয়ারগুলো অ্যাড করতে সুবিধা হবে। তো এখান থেকে লক করে দিয়ে আমরা বের হয়ে গেলাম। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই। আপনারা যখন এখানে এটা ডিজাইন করবেন, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনার ফন্ট সিলেকশনের ক্ষেত্রেই বলি, এখানে দেখবেন অনেক ফন্ট কিন্তু ফ্রি না। তো কিছু কিছু ফ্রি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফন্টের পাশে প্রিমিয়াম আইকন, সো এগুলো ইউজ করা যাবে না। তার মধ্যে যেমন আছে এখানে একটা ফন্ট দেখতে পাবো এরিয়াল, এটা কিন্তু ফ্রি। দুই পাশে যে দুইটা আছে সেগুলো কিন্তু প্রিমিয়াম। সো প্রিমিয়াম যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন, কিন্তু পরে ডিজাইনটা ফটোটা সেভ করতে পারবেন না। তারপর এখানে দেখেন ট্রাই যেগুলো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টার যেগুলো, ট্রাই যেগুলো সেগুলো কিন্তু প্রিমিয়াম, আর বাকিগুলো ফ্রি। আবার দেখবেন মাঝে মধ্যে এরকম পপ আপ আসছে মানে প্রিমিয়ামের, তখন আপনি ক্রস এই আইকনে ক্লিক করলে এটা চলে যাবে। তো এই বিষয়গুলো একটু জানিয়ে দিলাম আপনাদেরকে। আর তাছাড়া যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। শেষে আমরা পিক্সেল ল্যাব দিয়েও দেখাচ্ছি কীভাবে করতে হবে। পিক্সেল ল্যাব দিয়ে অবশ্য আরও সহজে করা যাবে। আচ্ছা, একটু অতিরিক্ত কথা বলে ফেলেছি, আবার আগের জায়গায় চলে আসলাম। এভাবে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার 3টা ফটো অ্যাড করতে হবে, এবং ফটোগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে হবে। এবং 3টা ফটো এখানে পজিশন করার পর আপনার যেই 3টা ফটোর লেয়ার, এগুলোকে লক করতে হবে, একটু আগে যেমনটা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে এখানে গিয়ে 3টা লেয়ারে আপনি লক করে দিবেন, তাহলে আপনার পরবর্তী লেয়ারগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে। আমরা এরপর যেটা করব, এখান থেকে আমরা এগুলো লক করে দিয়ে আমরা এখান থেকে আবারও অ্যাড ফটোতে যাব। এখানে অ্যাড ফটোতে যে এরকম একটা পিএনজি অ্যাড করব, এটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে এটা আপনি রাখবেন ঠিক এই দিকটাতে। আচ্ছা, এটা রাখার পর আমরা যেটা করব, এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। প্রত্যেকটা লেয়ার আপনি যেটা অ্যাড করার পর রাইট বাটনে ক্লিক করে পরবর্তী যেটা করবেন সেটা, এরপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে গিয়ে আপনি এখানে আপনার নাম লিখবেন। আমরা লিখছি শতক খান, যার ছবি আমরা ইউজ করছি। তো তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো ফন্ট রয়েছে। তো এখানে অনেক ফন্ট কিন্তু আসলে আপনি দেখবেন ফ্রি ভার্সন ইউজ করলে অনেক ফন্ট ফ্রি না। তো তার মধ্যে কিছু কিছু ফন্ট আছে ফ্রি, যেমন আপনারা দেখবেন এখানে আমরা যদি যাই এই দিকটাতে, এখানে এরিয়াল নামের একটা ফন্ট, এটা আমার মনে হয় আপনারা ব্যবহার করতে পারেন, এটা ফ্রি, আর বাকি দুই পাশে দুইটা কিন্তু প্রিমিয়াম। সো এটা ইউজ করতে পারেন, বা এরকম আর ফন্ট আছে।
তো এটা ইউজ করলে আমরা এখানে রাখছি, আমরা ঠিক এই যে আগের টেক্সট ঠিক ওই লাইনটাতে আমরা রাখবো এভাবে। তো এটা দেখতে ভালোই লাগছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা আরও কিছু টেক্সটের পিএনজি আমরা অ্যাড করতে পারি। তো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে রাইট বাটন ক্লিক করলাম, এরপর আবার আমরা যাব এখান থেকে অ্যাড ফটোতে। তো যা যা ইউজ করছি এখানে সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখানে আপনার হচ্ছে আইডেন্টিটি ট্যাগ বলতে পারেন, এগুলো আপনার নামের সাথে যে কিওয়ার্ডটা যায়। সো ওগুলো হচ্ছে আপনি জাস্ট অ্যাড ফটোতে এনে আপনার এই প্রত্যেকটা ছবির পাশে বসিয়ে দিবেন, যেমন ফ্রেন্ডলি, কুল, এগুলো আপনি বসিয়ে দিতে পারেন, এরকম কিছু কিওয়ার্ড। সো এরপর আমরা এখান থেকে সেভ করে নিলাম এটা। আর এটা যদি আমি আমার কভার ফটোতে তো সেভ করব না, জাস্ট আমরা যদি এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে বা কতটা দেখতে ভালো লাগছে। তো আমরা এরপর আপনাদেরকে দেখাতে চাই যে এটা আমরা কিভাবে পিক্সেল অ্যাপ দিয়ে করতে পারি। পিক্সেল অ্যাপ দিয়ে অবশ্য আপনারা আরও ইজিলি করতে পারবেন। আর পিক্সেল অ্যাপ কিন্তু আপনার শুধুমাত্র অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল, এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনার। তো পিক্সেল অ্যাপে চলে আসার পর আপনি যেটা করবেন, এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে আপনার এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আমরা এই ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা আগেই দিয়ে দিয়েছি, সো আপনারা এটা পাবেন। তো এরপর আপনি প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি তো জানেন এরপর কি করতে হবে, আপনার যে পিএনজি ফটো যেটা রিমুভ বিজি দিয়ে আপনি রিমুভ করলেন সেই ফটোটা নিয়ে আসবেন এখানে। এখন কথা হচ্ছে এই পিক্সেল অ্যাপ দিয়ে আপনি কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন ফটোটাকে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, মাঝখানে একটা আইকন দেখতে পাবেন এখানে, এই যে এখানে ক্লিক করে আপনাকে এই দিকটাতে এসে যেতে হবে কালার ফিল্টার্সে, তারপর স্যাচুরেশন এটা আপনাকে করে দিতে হবে -100, তাহলে দেখবেন ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। একইভাবে আপনাকে প্লাসে আপনার এখানে ক্লিক করে আপনার এটাকে লক করে দিবেন, তাহলে আপনার পরবর্তী লেয়ারগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে। এখন আপনাকে আবারও এই যে প্লাস তারপর গ্যালারি এখানে ক্লিক করে আপনার বাকি আরও 3টা ছবি অ্যাড করতে হবে। সো আমরা একটু ফাস্ট করে দিচ্ছি, এখানে আমরা আরও 2টা ছবি আমরা অ্যাড করে নিলাম, করে নেওয়ার পরে এগুলোর যে লেয়ার এগুলো লক করে দিলাম। তো একই প্রসেস অবশ্য, আর এখানে অবশ্য আরও ইজিলি করা যায় পিকচার থেকে। তো আমরা এই যে টেক্সট এখানে ডাবল ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারি, অথবা আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে নতুন করে টেক্সট অ্যাড করতে পারি। তো যেহেতু নতুন করে অ্যাড করলাম ওটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আপনার যে নাম আছে জাস্ট আপনি নামটাই বসিয়ে দিবেন। আমরা অনেক ইজি করে দিয়েছি আপনাদের জন্য এই পুরো প্রজেক্টটা, যেন আপনারা ইজিলি মেক করতে পারেন এটা। আমরা এখানে টেক্সট লিখলাম, তারপর এখানে আপনার ফন্ট আপনি চেঞ্জ করে নেবেন অবশ্যই, কারণ এখানে যে ডিফল্ট ফন্ট আছে সেটা দেখতে অবশ্যই এতটা ভালো লাগছে না। সো আমরা এই মেনু যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এই দিকটাতে যদি স্লাইড করে আসেন, ঠিক এই যে এখানে ক্লিক করলে ফন্ট পাবেন। সো এখানে আমরা এই অ্যাপের মধ্যেই কিছু ডিফল্ট ফন্ট পেয়ে যাব, কাস্টম ফন্ট, তার মধ্যে আমরা এই ফন্টটা আমরা সিলেক্ট করছি। তো এটাকে আপনি যদি এখানে রাখেন তাহলে ভালো লাগছে। তারপর আপনি আবারও প্লাস থেকে গ্যালারি গিয়ে হচ্ছে আপনি এই যে টেক্সটের পিএনজিগুলো আছে, আপনার আইডেন্টিটি ট্যাগ আপনার অনেকগুলো দেয়া থাকবে, প্রায় 8-10টার মতো। আপনার সাথে যেটা যায়, আপনার সাথে যে ট্যাগ বা কিওয়ার্ডটা যায় সেটা আপনি আপনার ছবির পাশে বসিয়ে দিবেন। ওকে, এরপর এখানে সেভে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, এরপর এখানে ডিফল্ট আছে আলট্রা করে সেভ করে ফেলবো। সো হেয়ার ইউ গো, দিস ইজ আওয়ার ফাইনাল রেজাল্ট। এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।